কয়েকদিন যাবত আসলে এত গরম পড়েছে, গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। আর গরমের কারণে বাইরে মাটির চুলায় রান্না করব তাও সম্ভব না, তাই ভাবলাম আজকে ঘরেই রান্না করব গ্যাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছোট মাছ দেশি আলু দিয়ে ভাজি করব এবং চিংড়ি মাছের বড়া তৈরি করব আর ডাল রান্না করব। আজকে বাড়িতে অনেকগুলো ছোট মাছ কিনে আনা হয়েছে, তাই আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেকগুলো মাছ ছিল, তাই আমার কেটে পরিষ্কার করতে করতে অনেক সময় লাগছিল। আমাদের গ্রামে সকালে বাজার বসে, তাই সকাল সকালে মাছগুলো আনা হয়েছে। মাছ কাটা হয়ে গেলে আমি দেশি আলু কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আলুগুলো কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আমি যেহেতু ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া তৈরি করব, আর বড়াতে আপনারা সবাই জানেন পেঁয়াজ রসুন একটু বেশি লাগে, তাই পেঁয়াজ রসুন একটু বেশি করে কেটে নিচ্ছিলাম। এখন ছোট মাছগুলো ভালোভাবে ধুয়ে প্লেটে তুলে নিব এবং রান্না করার জন্য সব রকম মশলা মাছের সাথে মিশিয়ে নিব। প্রথমে মাছের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ এবং দেশি আলুগুলো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দিব এবং মাছের মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে সবকিছু মাছের সাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে রান্না করে নিব। মাছ হয়ে গেলে চুলা থেকে মাছটা নামিয়ে নিব। মাছ হয়ে গেলে ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে ডাল দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডালটা একটু ভেজে নিব। আর ডালটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ডালের মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ডালের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব এবং কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা ঢেকে রাখবো। কিছুক্ষণ ভালোভাবে রান্না করে ডালটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। সবশেষে তৈরি করব চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এবং মাছের মধ্যে কিছু চালের গুঁড়া দিয়ে দিব এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে মাছগুলোর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব এবং সবশেষে স্বাদমতো লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা মাখিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব এবং ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেখে রাখা চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে কয়েকটা বড়াই ফ্রাই প্যানে দিয়ে দিব এবং ভালোভাবে তেলে ভেজে নিব। বড়ার এক পিঠ কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিব। আমি চিংড়ি মাছের বড়া খুবই পছন্দ করি। আপনারা কে কে চিংড়ি মাছের বড়া পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। এখন সবগুলো বড়ারই অন্য পিঠ উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর বড়াটা যখন হয়ে যাবে তখন প্লেটে তুলে